বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরও কিভাবে সহজীকরণ করা যায়। আমরা অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকি, তবে আপাতত আমরা যেটা ভাবছি যে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। আজকে আমাদের কমিশনের তৃতীয় সভায় বেশ কিছু বিষয় আলোচিত হয়েছে। এখানে মূলত আমরা অনেকগুলো কমিটি ফর্ম করেছি বিভিন্ন কাজের জন্য। প্রথম থেকে আমি বলে যাই, প্রথম বিষয় যেটি আমরা আলোচনা করেছি ভোটার তালিকা আইন 2009 পর্যালোচনা, এবং আমাদের কাছে মনে হয়েছে এটা অধিকতর গবেষণার প্রয়োজন আছে। সুতরাং সংশ্লিষ্ট কমিটিকে এটা আরও পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয় যেটা আমরা আলোচনা করেছি জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021 পর্যালোচনা। বর্তমানে যে আইনটি আছে এই আইনে দুটো বিষয় এখানে সমস্যার সৃষ্টি করছে। একটি হচ্ছে বর্তমানে মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এই সীমানা নির্ধারণের বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। এখানে উল্লেখ্য যে আমাদের বাংলাদেশের জনসাধারণের শহরমুখী মুভমেন্টের প্রবণতা আছে। যদি আমরা এটাকে শুধুমাত্র জনশুমারির উপরে রাখি এবং জনসংখ্যার উপরে রাখি তাহলে দেখা যাবে শহরের দিকে আসন সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং অপর এলাকায় কমে যাবে। সেটা রিপ্রেজেন্টেশনাল হবে না বলেই কমিশন মনে করে। নেক্সট বিষয় যেটা আমরা আলোচনা করেছি বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরও কিভাবে সহজীকরণ করা যায়। আমরা অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকি, তবে আপাতত আমরা যেটা ভাবছি যে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি এবং এটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে এটার সাথে যেহেতু বিদেশি নাগরিকদের ভোটার হয়ে যাওয়ার ব্যাপারটি জড়িত আছে, এটাকে আমরা আরেকটু গবেষণা করে দেখব। তবে মোটামুটি সিদ্ধান্ত হচ্ছে এটাকে আরও সহজীকরণ করব। বিবিধ কয়েকটি বিষয় আমরা আলোচনা করেছি। এর মধ্যে প্রথমত হচ্ছে এনআইডি সংশোধন সংক্রান্ত সমস্যা। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসছে, যার কিছু কিছু মানবিক, কিছু কিছু আমাদের কাছে মনে হয়েছে আইনগতভাবে জটিল। তো যাই হোক, এই কারণে বহুবিধ আপনার কথাবার্তারও সূত্রপাত হচ্ছে। আমরা একটা কমিটি ফর্ম করেছি যেখানে ডিজি এনআইডি সাথে আমাদের আইন অনুবিভাগের সদস্য সহ আমাদের প্রশাসনের সদস্য সহ এটা রিভিউ করবে এবং পুরা বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি, সংশোধনী আবেদন পাচ্ছি, এই সবগুলোকে গবেষণা করে দেখা যে কিভাবে এটা সহজীকরণ করা যায়, যেগুলো আইনগতভাবে সম্ভব নয় কিভাবে সরাসরি সেগুলোকে নাকচ করে দেয়া যায়। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা আলোচনা করেছি বিবিধতে, যে আপনারা জানেন আমাদের সাথে 182টি প্রতিষ্ঠান চুক্তিভুক্ত আছে, আমাদের সেবা নিয়ে থাকে আমাদের ন্যাশনাল ডাটাবেস থেকে। এদের আমরা সাম্প্রতিক বেশ কিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে যে আমাদের নিরাপত্তা ফিচারগুলো জোরদার করতে হবে, সম্ভবত কিছু ভেটিংয়ের ফিচারও আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটিং পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি। কমিটি এবং উপকমিটি পর্যায়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরে আমরা যেটা দেখতে পেয়েছি ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের বাস্তবতায় 3টি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে আছে। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয় প্রক্সি ভোটিংয়ের বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশান। আর থার্ড অপশান হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। কিন্তু অনলাইনে ভোটিংয়ের এই ব্যাপারটি খুব সহজ নয়। আজকেও সকালে আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা করছিলাম, তাদের সাথেও ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, তাদের মতামত এবং তাদের এক্সপার্টিস জানার চেষ্টা করেছি।
এবং তারাও বলছে যে আসলে এই ব্যাপারটা এত সহজ নয়, অনেক দেশ এটা ইন্ট্রোডিউস করে আবার ব্যাকট্র্যাক করেছে। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রথম দুইটাকে ম্যাচিউর করব, পাশাপাশি 3 নম্বর অপশনটাকে নিয়ে আমরা একটা ডেভেলপ করব, ফিচার ডেভেলপ করব এবং এটার একটা পাইলটিং করব, করে দেখব এটা ফিজিবল কিনা, এবং সংশ্লিষ্ট সকল পক্ষ তা আবার এটার সাথে সম্মত হওয়ার ব্যাপার আছে। এটা কখন ইন্ট্রোডিউস করতে পারবো আমরা জানি না, বাট আমরা এই প্রসেসটা ইনিশিয়েট করতে চাচ্ছি। অ্যান্ড ফাইনালি আমাদের নির্বাচন কমিশনের বিভিন্ন সফটওয়্যার ব্যবহৃত হয়ে থাকে নির্বাচন ম্যানেজমেন্টের জন্য এবং আমাদের অপরাপর ম্যানেজমেন্টের জন্য। আমরা এই সফটওয়্যারগুলো হালনাগাদ আপগ্রেডেশনের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। এই ছিল সার্বিকভাবে আজকে আলোচ্য বিষয়।